আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। রংপুরে চুরির অভিযোগ এনে নির্যাতনের পর প্রতিবন্ধী অটো চালকের মৃত্যুর ঘটনায় পুলিশ কনস্টেবল হাসান আলী ও স্ত্রী সাথীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে হত্যা মামলা না নিয়ে আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। দুপুরে অভিযুক্ত পুলিশ কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগমকে আদালতে হাজির করা হয়, তবে তাদের রিমান্ড বা জামিন আবেদন করা হয়নি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে এলাহির আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্বজন ও এলাকাবাসী জানায়, চুরির অভিযোগ এনে প্রতিবন্ধী অটোচালক নাজমুল ইসলামকে নির্যাতন করে পুলিশ ট্রেনিং সেন্টারের কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগম। বুধবার তাদের ঘরের সিলিংয়ে ঝুলন্ত নাজমুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দিনভর বিক্ষোভ করে এলাকাবাসী। রাতে হাসান আলী ও সাথীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করে পুলিশ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী রংপুর লালমনিরহাট সড়ক অবরোধ করে। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় অন্তত ২০ জন। কাদের আছে, কাদের আসতে দেয় না, ওদের কায়ও আসতে দেয় না। আমার একটা গরিব মানুষ, প্রতিবন্ধী মানুষ, ভিক্ষা না করে রিকশা চলে খায়, তা কিভাবে অনেকভাবে হত্যা করলো? এই বাচ্চাটার বাবার হত্যার বিচার চাই আমরা সুস্থ মতন বিচার চাই। পুলিশ জানায়, তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দুইজনকে আমরা অ্যারেস্ট করেছি, পুলিশ সদস্য হলেও এবং তার স্ত্রীকে সহ আমরা অ্যারেস্ট করেছি। তাদেরকে আমরা জেলখানায় প্রেরণ করেছি। মামলা তদন্ত চলছে। দোষীদের দ্রুত শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। সমর ইসলাম, ২১শে টেলিভিশন।